আমরা মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভ রওনা দেব আগামী 12ই এপ্রিল 2025-এ। তাই তার জন্য একটু গোছগাছ চলছে। ক্যামেরা, মাল্টি চার্জার, অ্যাক্সেসরিজ বক্স, দুটো পিঠের ব্যাগ, ক্যামেরার ব্যাগ, আমার ব্যাগ, প্রিয়াঙ্কার ব্যাগ, দুটোই কেবিন লাগেজ হবে। আর মধ্যপ্রদেশে প্রচন্ড গরম থাকবে, তার জন্য সানগ্লাস, সানস্ক্রিন লোশনও আছে ওপাশে। দুজনের দুটো বড় মাথার টুপি অবশ্যই সঙ্গে রাখা দরকার হবে। আর এই পাশে জানলা দিয়ে দেখা যাচ্ছে কান্নুর গ্রাম, আর নিচে বাচ্চাদের খেলার জায়গা। আর এই ঘরে চলছে পরবর্তী ট্রিপ অরুণাচল প্রদেশের জন্য প্ল্যানিং। আজকে খুব একটা অফিসের কাজের চাপ নেই, তাই একটু সময় নষ্ট করছি। এই ঘরে আমি কাজকর্ম করি, ওয়ার্কিং ডেস্ক ওদিকে আছে আমার। এদিক থেকেও কান্নুরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। সাথে আমার সব থেকে পছন্দের জায়গা, একটা ছোট্টখাট্ট বুক সেলফ, সঙ্গে মা সরস্বতীর বাহন। এবার কানহা টাইগার রিজার্ভে আপনি কোথায় থাকবেন অথবা কিভাবে সাফারি জোনে ঢুকবেন সেই সম্পর্কে একটু বেসিক ইনফরমেশন দিয়ে দিই। যে সবুজ রঙের অংশটা দেখছেন, গাঢ় সবুজ রঙের, এটি কোর জোন, এবং হালকা হলুদ রঙের অংশগুলি হলো বাফার জোন। এখানে 4টি কোর জোন আছে, তা হলো মুক্কি কোর জোন, কানহা জোন, কিসলি জোন এবং সারহি জোন। কিন্তু আপনার এন্ট্রান্সের জন্য 3টি গেট আছে, একটি মুক্কি গেট, একটি খাটিয়া গেট এবং একটি সারহি গেট। ধরুন আপনি মুক্কি কোর জোনে সাফারি করতে চান, সেক্ষেত্রে আপনার এন্টার করতে হবে মুক্কি গেট থেকে। যদি আপনি কানহা জোনে সাফারি করতে চান অথবা কিসলি জোনে সাফারি করতে চান, সেক্ষেত্রে আপনার এন্টার করতে হবে খাটিয়া জোন থেকে। যদি আপনি সারহি জোনে সাফারি করতে চান, সেক্ষেত্রে আপনি এন্টার করতে হবে সারহি গেট থেকে। এবার এই জোন বা গেট, এটাই জানা কেন বাধ্যতামূলক। খাটিয়া গেট থেকে মুক্কি গেটের দূরত্ব অলমোস্ট 60 কিলোমিটার, একই রকম ভাবে মুক্কি থেকে সারহি গেটের দূরত্ব 60 কিলোমিটার বা 70 কিলোমিটার। এবার ধরুন আপনি হোটেল বা লজ বা আপনি রিসর্ট বুক করেছেন খাটিয়া গেটের কাছে, কিন্তু আপনি অনলাইনে সাফারি বুক করেছেন মুক্কি গেটের কাছে। সেক্ষেত্রে আপনাকে সকাল 5:45 বা 6টা তার মধ্যে আপনাকে খাটিয়া থেকে মুক্কি পৌঁছাতে হবে আগে, এবং এন্ট্রি করতে হবে মুক্কি গেট থেকে সাফারির জন্য। তাহলে আপনাকে খাটিয়া থেকে বেরোতে হবে অলমোস্ট সকাল 3টে বা 3:30টার মধ্যে। আবার আপনাকে মুক্কি থেকে ফেরত যেতে হবে খাটিয়া গেটে হোটেলে স্নান করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য, দুপুরে লাঞ্চের জন্য। আবার 2টো বা 3টের মধ্যে আপনাকে পৌঁছে যেতে হবে মুক্কি গেটের কাছে, এবং সাফারি শেষ হওয়ার পর সন্ধ্যাবেলা আবার আপনাকে 60 কিলোমিটার ফেরত যেতে হবে খাটিয়া গেটের কাছে। বা একই রকম ভাবে সারহিতে বুক করলে আপনি যদি খাটিয়া গেটে থাকেন, একই প্রবলেম আপনি ফেস করবেন বারংবার। তো সেক্ষেত্রে ঠিক হবে আপনি যদি সারহি জোনে বুক করেন তাহলে এর কাছাকাছি থাকা, আপনি যদি কিসলি বা কানহা রেঞ্জে বুক করেন তাহলে খাটিয়া গেটের কাছে থাকা, আর আপনি যদি মুক্কিতে বুক করেন তা সেক্ষেত্রে এর আশেপাশে হোটেল বা রিসর্ট বুক করা। সেক্ষেত্রে আপনার কষ্ট কম হবে এবং অনেকটা সময়ও বাঁচবে। রায়পুর থেকে আপনার কানহা পৌঁছতে সময় লাগতে পারে 4 থেকে 4.5 ঘন্টা। জবলপুর থেকে পৌঁছতে সময় লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা, এবং নাগপুর থেকে পৌঁছাতে সময় লাগতে পারে 5 থেকে 5.5 ঘন্টা অ্যাপ্রক্স। সব থেকে কাছের স্টেশন গন্ডিয়া, সময় লাগতে পারে অ্যাপ্রক্স 3 ঘন্টা মতো। আমরা 12ই এপ্রিল সন্ধ্যাবেলা ব্যাঙ্গালোর থেকে ইন্ডিগোর ফ্লাইট ধরে পৌঁছে গিয়েছিলাম রায়পুর, এবং সেই রাতটা রায়পুরে কাটিয়ে পরের দিন সকালে একটি গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম কানহার মুক্কি গেটের কাছে। বেরোতে হবে। এবার শুরু হলো আমাদের যাত্রা। আমি বেরিয়ে প্রিয়াঙ্কাকে কলেজ থেকে তুলে সোজা চলে যাব ব্যাঙ্গালোর এয়ারপোর্ট।
আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। তারপরে একটা স্যান্ডউইচ, একটা কফি, আর কিছুক্ষণের অপেক্ষা। पकड़ में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को विमान के बाहर फुलाएं। इसे फुलाने के लिए लाल टॉगल्स को ऐसे खींचें और अधिक फुलाने के लिए लाल तालियों से हवा भरें। आपके सामने वाले सीट पॉकेट में एक सुरक्षा निर्देश पत्र उपलब्ध है, इसे ध्यान से पढ़। এরপর প্লেন উড়ে চলল রায়পুরের উদ্দেশ্যে। সেই রাতে আমরা থেকেছিলাম রায়পুরের এয়ারপোর্টের কাছেই ক্লার্কসন সুইটস হোটেলে। যথেষ্ট ভালো হোটেল ছিল, খাওয়া দাওয়াও ঠিকঠাক ছিল, ব্রেকফাস্টও খুবই ভালো পেয়েছিলাম। 5 এবং নুডলস আর চিলি চিকেন দিয়ে ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিনের যাত্রা শুরু করতে হবে খুব তাড়াতাড়ি। সকালে উঠে বেরোনোর আগে হোটেলের একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। এরপর আমাদের যাত্রা শুরু হলো রায়পুর থেকে কানহার মুক্তি গেট পর্যন্ত। রাস্তা যে খুব ভালো ছিল তা না, কিছু কিছু জায়গায় ভালো পেয়েছি, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ ছিল। সিঙ্গেল রোড হওয়ার জন্য রাস্তায় ট্রাফিকের পরিমাণও বেশ ভালোই ছিল। যাই হোক, নির্ঝঞ্ঝাটভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম কানহার মুক্তি গেটের কাছে। এইভাবে বলিনি, কানহাতে আমাদের বুকিং ছিল এমপিটি সাফারি লজ মুক্তিতে, যেটি মধ্যপ্রদেশ সরকার দ্বারা পরিচালিত। আমাদের রায়পুর আসা যাওয়ার গাড়ির বন্দোবস্তও করেছিল সরকারি এই হোটেলটি। এর সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এবং বুকিং ইনফরমেশন আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এই হোটেলটির সমস্ত স্টাফ আপনাদের বুকিং এবং সাফারি সম্পর্কিত সমস্ত কিছুতে আপনাদের প্রচণ্ড সাহায্য করবে। আমি বিশেষ করে উল্লেখ করব মিস্টার ইয়েদুরাজজির জন্য, যিনি আমাদের সমস্ত বুকিং এবং সাফারি পৌঁছানোর সমস্ত বন্দোবস্ত করেছিলেন। রাস্তার এই অংশে পৌঁছানোর পর মনে হচ্ছিল সত্যি আমরা জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। এই ভিডিও বানানোর প্রধান উদ্দেশ্য আমাদের বেড়ানোটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আর এই ইনফরমেশনের জন্য কারো যদি কোনো হেল্প হয় তাহলে ভালো লাগবে। আজ এই অবধি থাকলো। পরের পর্বে চেষ্টা করব এমপিটি সাফারি লজের বর্ণনা সহ একটা ছোট ভিডিও বানানোর।